শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের একটি ঘটনা। 1274-এর অগ্রহায়ণে শ্রী রামকৃষ্ণ কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। শ্রীমা ফিরে গেলেন জয়রামবাটি। দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে গেল। দক্ষিণেশ্বরে গিয়ে শ্রী রামকৃষ্ণ সেই যে সাধনায় ডুবে গেলেন, তিনি আর আসেননি। তার সম্বন্ধে নানা কথা ভেসে আসে কামারপুকুর ও জয়রামবাটিতে। শোনা যায় দক্ষিণেশ্বরের মন্দিরে প্রায় উন্মাদ অবস্থায় বিচরণ করেন তিনি। মুখে কেবল মা মা শব্দ, জগতের দিকে কোনো হুঁশ নেই। তাই পল্লী রমণীদের কাছে সারদা হয়ে ওঠেন পাগলের স্ত্রী। তারা সহানুভূতি জানিয়ে বলেন, ও মা, শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। এই সব অবাঞ্ছিত কথা শ্রীমায়ের মনে ছেলের মতো বেঁধে। এইসব কথা শুনবার ভয়ে পাড়ায় কারো সঙ্গে মেশেন না তিনি, কারো বাড়িতে যান না। দিন রাত নিজেকে কাজের মধ্যেই ডুবিয়ে রাখেন, আর মনে মনে ভাবেন, যাকে দেখেছিলাম দেবতার মতন, সত্যিই কি আজ তিনি পাগল? বিশ্বাস হতে চায় না। কোনো কোনো সময় মন খুব হাঁপিয়ে ওঠে। তিনি গ্রামের ভক্তিমতী রমণী ভানু পিসির ঘরের বারান্দায় গিয়ে আঁচল বিছিয়ে শুয়ে থাকেন। শুদ্ধ স্বভাবা ভানু পিসির একটা স্বাভাবিক অন্তর্দৃষ্টি ছিল। শ্রী শ্রী মায়ের মা শ্যামাসুন্দরীকে তিনি বলেছিলেন, বউ ঠাকরুন, তোমার জামাই শিব, সাক্ষাৎ কৃষ্ণ। এখন যা বিশ্বাস করতে পারছো না, পরে ঠিক বিশ্বাস করবে বলে রাখছি। তাই সমস্ত গ্রামের মধ্যেই এই ভানুপিসির ঘরই ছিল শ্রীমায়ের একমাত্র জুড়োবার স্থান। এইভাবে 4 বছর কেটে গেল। অবশেষে কিশোরী সারদার ধৈর্যের শেষ হলো। তিনি স্থির করলেন, সবাই এমন বলছে, আমি গিয়ে একবার দেখে আসি কেমন আছেন। 1278 সালের চৈত্র মাস, এক পর্ব উপলক্ষে জয়রামবাটি অঞ্চলের কিছু রমণী দক্ষিণেশ্বরে গঙ্গা স্নানের জন্য যাচ্ছিলেন। শ্রী মায়েরও ইচ্ছে হলো যে তিনি তাদের সঙ্গে যান। লজ্জাশীলা কন্যা পিতাকে তার মনের কথা জানালেন। অবশেষে একটি মেয়ে রামচন্দ্র মুখোপাধ্যায়কে শ্রী মেয়ের মনের কথাটি জানালেন। পুত্রীর মনের কষ্ট ও ইচ্ছার কথা পিতা বুঝলেন। এক শুভ মুহূর্তে তিনি ও সারদা রওনা হলেন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। বড় দীর্ঘ পথ, তারকেশ্বর হয়ে কলকাতার দিকে আসছেন তারা। প্রথম 2-3 দিন বেশ কেটে গেল, কিন্তু তারপর থেকেই শ্রীমা প্রবল জ্বরে আক্রান্ত হলেন। পিতা পুত্রী আশ্রয় নিলেন একটি চটিতে। রাত্রিবেলা শ্রীমা যখন জ্বরে একেবারে বেহুশ, তখন দেখলেন তার পাশে একটি অচেনা মেয়ে এসে বসল। মেয়েটির গায়ের রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ তিনি আর কখনো দেখেননি। মেয়েটি বসে শ্রীমায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এত নরম ও ঠান্ডা সেই হাত যে মায়ের গায়ের জ্বালা যেন তখনই জুড়িয়ে গেল।
শ্রীমা জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছো গা? মেয়েটি উত্তর দিল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। এ কথা শুনে শ্রীমা অবাক হলেন, বললেন, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলুম আমি দক্ষিণেশ্বরে যাব, তাকে ঠাকুরকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়ায় আমার আর ভাগ্যে ওইসব হলো না। মেয়েটি বলল, কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে আমি সেখানে আটকে রেখেছি। শ্রীমা বললেন, বটে, তুমি আমাদের কে হও গা? মেয়েটি বলল, আমি তোমার বোন হই। মা বললেন, বটে, তাই তুমি এসেছো? এই রকম কথাবার্তার পরে শ্রীমা ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে দেখা গেল শ্রীমায়ের জ্বর সেরে গিয়েছে। আবার তারা পথ চলতে শুরু করলেন। সুদীর্ঘ ভ্রমণের শেষে পথটুকু অতিক্রম করতে হলো নৌকায়। দক্ষিণেশ্বরের মন্দিরের ঘাটে নৌকো যখন আসলো তখন রাত 9টা। গঙ্গার ঘাট থেকেই শ্রীমা শুনতে পেলেন শ্রীরামকৃষ্ণের ব্যগ্র কণ্ঠস্বর, ওরি দে, বারবেলা নেই তোরে, প্রথমবার আসছে। তার সেই প্রথম কথাগুলোর মধ্যেই এমন একটা প্রাণ ঢালা ভালোবাসা ছিল যে তার টানে শ্রীমা সব সংকোচ ভুলে গিয়ে সোজা শ্রীরামকৃষ্ণের ঘরে গিয়ে উঠলেন। শ্রীমাকে দেখেই তিনি বললেন, তুমি এসেছো, বেশ করেছো। শ্রীমা দেখলেন যাকে লোকে পাগল বলে তিনি সম্পূর্ণ সুস্থ। স্ত্রীকে ভুলে যাওয়া দূরের কথা, তিনি যে এখনো আরো বেশি কৃপাপূর্ণ। শ্রীমাকে অসুস্থ দেখে অবিলম্বে তার চিকিৎসার ব্যবস্থা করলেন শ্রীরামকৃষ্ণ। কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠলেন শ্রীমা। দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে গৃহকর্ম, আত্মীয় স্বজনদের প্রতি ব্যবহার প্রভৃতি সাংসারিক শিক্ষা যেমন দিতেন, তেমনি দিতেন ভজন, কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞান বিষয়ে নানা উপদেশ। শ্রীমাকে তিনি বলতেন, চাঁদ মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনার, তাকে ডাকবার সকলেরই অধিকার আছে, যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন। তুমি ডাকো তো তুমিও দেখা পাবে। জয় মা, প্রণাম মা গো।